হেই গাইজ, গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি হামিদ আপনাদের সাথে আছি। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আমরা যে দুইটা সফটওয়্যার ইউজ করব সেই দুইটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের কাজটা আমরা পরে শিখব, কিন্তু প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমার ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করা আছে এবং আমি ওপেন করে নিচ্ছি। আপনাদের যাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা নেই বা ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি আর লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা এমন একটি সফটওয়্যার আপনাদের সামনে আসবে। তো সফটওয়্যারটি সম্পর্কে বলে নিই। সফটওয়্যারটির উপরে একটি মেনু বার থাকবে। মেনু বারে আপনারা দেখতে পাবেন ফাইল অপশন, এডিট অপশন, ইমেজ অপশন, লেয়ার, টাইপ অপশন, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ অ্যান্ড উইন্ডো অ্যান্ড হেল্প। তারপর বাম সাইডে দেখতে পাবেন একটা টুলস বার, যেখানে বিভিন্ন প্রকারের টুলস থাকবে যেগুলো আমরা গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করব। তো এই টুলস বারটা এরকম লম্বাভাবে সাজানো থাকবে। আপনারা চাইলে দুই লাইনেরও করতে পারবেন। এখানে যে ট্রায়াঙ্গেল দুইটা আছে সেটাতে ক্লিক করলে এইভাবে লম্বা লম্বা ভাবে দাঁড়িয়ে যাবে, অথবা লম্বা ভাবেই আপনি রাখতে পারেন। তো প্রথমে আমাদের গ্রাফিক্স ডিজাইন করার ক্ষেত্রে যেটা দরকার, একটি বোর্ড দরকার বা একটি পেজ দরকার যেখানে আমরা গ্রাফিক্স ডিজাইন করব। তো একটি নতুন পেজ দরকার, সেটা হোয়াইট কালার হোক, যে কোনো কালার হোক। আমরা ফাইল মেনুতে চলে যাই, তারপর নিউ অপশনে গিয়ে ক্লিক করলে এরকম একটা বোর্ড আসবে যেখানে লেখা থাকবে, উপরের সর্বপ্রথমেই লেখা থাকবে আনটাইটেলড, নেমের জায়গায় আনটাইটেলড লেখা থাকবে, যেখানে আমাদের যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে হবে। যদি আনটাইটেলড নামটাই দিয়ে থাকি তাহলে কোনো নামই থাকবে না, শুধুমাত্র এইটাই থাকবে। কাজেই আমরা একটা নাম দিতে পারি C++2। দ্বিতীয় ক্লাস, প্রিসেট অপশনটা কাস্টম থাকুক, সমস্যা নেই। উইথ, আরেকটা জিনিস বলে নেই, এখানে ইনসেস যে অপশনটি আছে সেটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন পিক্সেল, সেন্টিমিটার্স, মিলিমিটার্স, পয়েন্টস, পিকাস, কলামস, এই অপশনগুলো থাকবে। আমরা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সাধারণত পিক্সেল এবং ইনসেস নিয়ে কাজ করব। তো এখন যেহেতু আমি ইনসেস নিয়ে কাজ করব, তাহলে ইনসেস সিলেক্ট করে রাখলাম। এখানে উইথ, প্রস্থ আছে 7 ইঞ্চি, হাইট, দৈর্ঘ্য আছে 5 ইঞ্চি। তো এটা থাকুক। তারপরে হচ্ছে রেজুলেশন। রেজুলেশন আমরা সাধারণত যদি আমরা কোনো ডিজাইন ওয়েবসাইটের জন্য করি তাহলে 72 রাখবো, 72। আর যদি আমরা প্রিন্টিং এর জন্য কোনো ডিজাইন করি তাহলে সেখানে 300 দিয়ে দিব। তো আমরা যেহেতু সাধারণ একটা ডিজাইন করতে যাচ্ছি সেহেতু আমরা 72 দিয়েই রাখলাম, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কালার মোড। এখানে RGB কালারটা আছে। RGB মানে মনে রাখবেন আপনারা, রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা কালারের কম্বিনেশনে RGB কালার মোড। তো আমরা RGB কালারটা সাধারণত ইউজ করব ওয়েবসাইটের ক্ষেত্রে। এছাড়াও আরো কালার মোড আছে, যেমন ধরেন বিট ম্যাপ, তারপরে গ্রাই স্কেল, তারপর RGB কালার, CMYK কালার, ল্যাব কালার। তো আমরা এখানে সাধারণত RGB কালার এবং CMYK কালারটাই ইউজ করব, আর বাকিগুলো আমরা ইউজ করব না। CMYK কালারটা ইউজ করব শুধুমাত্র প্রিন্টিং এর জন্য। প্রিন্টিং এর জন্য কোনো ডিজাইন করলে আমরা CMYK কালারটা ইউজ করব। আর যদি ওয়েবসাইটের জন্য বা কোনো সাইডের ব্যানারের জন্য, যেমন ধরেন ফেসবুক সাইডে, ফেসবুকের কোনো কভার ফটোর জন্য যদি আমরা ইউজ করি তাহলে অবশ্যই RGB কালারটাই ইউজ করব। তো আমি RGB কালারটাই সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে হোয়াইট দেওয়া আছে। হোয়াইট যদি আমি সিলেক্ট করি তাহলে হোয়াইট কালারের একটা বোর্ড আমাদের চলে আসবে। এছাড়াও কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমরা বলে নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, দুইটা কালার। আর নিচের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং সামনের কালারটা হচ্ছে ফরগ্রাউন্ড। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে ওকে করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই কালারের আমাদের একটা বোর্ড চলে আসবে। তো এছাড়া যদি অন্য কালার নিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আমি সাধারণত হোয়াইট কালার দিয়েই কাজ করব। তো হোয়াইট কালার সিলেক্ট করলাম।
তারপর যদি ট্রান্সপারেন্ট অপশনটা দিয়ে সিলেক্ট করে ওকে করি, তাহলে একদম শূন্য একটা বোর্ড আমাদের সামনে চলে আসবে। তো হোয়াইট সিলেক্ট থাকা অবস্থায় ওকে করলাম, দেখতে পাচ্ছেন একটা বোর্ড আমাদের সামনে চলে আসছে। তো বাকি কাজগুলো আমরা পরে জেনে নেই। প্রথমে আমরা জানবো উপরে যে টুলসটা আছে সেই টুলস সম্পর্কে। এই টুলসটার নাম হচ্ছে মুভ টুল। এই টুলসের কাজ হচ্ছে কোনো কিছু মুভ করার জন্য যদি চাপ দিয়ে ধরেন মাউস পয়েন্টটা নাড়াচাড়া করে তাহলে মুভ হবে। এই টুলসটার শর্টকাটটি হচ্ছে ভি। আমরা কিবোর্ডে যদি বি প্রেস করি তবেই এই মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আসছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা একটা সিলেকশন টুল। তো এই টুলটা সিলেক্ট করার জন্য আমরা যদি কিবোর্ডের এম বাটন ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তো এর ক্ষেত্রে কিছু জিনিস বলে নেই। এখানে যে টুলসগুলো আছে, যেই টুলসগুলোর মধ্যে এই যে এরকম একটা আপনার ট্রায়াঙ্গেল অপশন থাকবে, ট্রায়াঙ্গেল থাকবে, সেটা দিয়ে মনে করবেন যে এর ভিতরে আরো টুলস আছে। যদি আপনি এখানে রাইট বাটন ক্লিক করেন তাহলে আরো টুলস পাবেন, যেমন ধরেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আরো দেখায় যে সিলেকশনের যে টুলগুলো আছে, সিলেক্টের যে টুলগুলো আছে, সেই টুলগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা টুলসেই এইরকম কিছু অপশন পাবেন। যেমন ধরুন প্রথমটাতে লেখা আছে নিউ সিলেকশন, তারপরে আছে অ্যাড টু সিলেকশন, তারপর আছে সাবস্ট্রাক্ট সিলেকশন, তারপর আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো প্রথমে নিউ সিলেকশন দ্বারা আমি কিছু সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন এরকম একটা সিলেকশন হয়ে গেছে প্রথমেই। এবং আরেকটা সিলেকশন যদি নেই তাহলে আপনি দেখবেন নতুন একটা সিলেকশন তৈরি হয়ে গেছে যে আগের সিলেকশনগুলো নেই। তারপর যদি আমরা অ্যাড টু সিলেকশন অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন যে এর পাশাপাশি আরো সিলেকশন আমাদের হচ্ছে কিন্তু। তারপর আছে আপনার সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের সিলেকশনটা মাইনাস হচ্ছে। তারপর হচ্ছে এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে অপশনটা সিলেক্ট করছি শুধুমাত্র সেই অপশনটাই সিলেক্ট হচ্ছে। কাজেই এই চারটা অপশন আলাদা আলাদাভাবে কাজ করে এবং প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে ঠিক সেম ভাবে এটা কাজ করবে। তো এইগুলো আমরা দেখলাম। তারপরে আরো একটা সিলেকশন টুল আছে, সেটা হচ্ছে লেসো টুল। লেসো টুলটারও একটা ট্রায়াঙ্গেল আছে, তার মানে এর ভিতরে আরো টুলস আছে। তো লেসো টুলের কাজটা হচ্ছে এরকম, যদি আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি এভাবে ঘুরাই, যেই জায়গা পর্যন্ত আমরা সিলেক্ট করতে চাই ঠিক সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের এখানে সাবট্রাক্ট টু সিলেক্ট ফ্রম সিলেকশন অপশনটি সিলেক্ট করা আছে, আমরা অ্যাড টু সিলেকশন অপশনটা সিলেক্ট করে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন সিলেকশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপর আছে কুইক সিলেকশন টুল। 4 নম্বর অপশনে যে সিলেকশন টুলটা আছে কুইক সিলেকশন টুল, এর শর্টকাট কি হচ্ছে ডব্লিউ। ডব্লিউ চাপ দিলে এই সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এই সিলেকশন টুলটা আমরা সিলেক্ট করার ক্ষেত্রে, যে কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি কোনো কালার সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট কিন্তু হয়ে যাচ্ছে। এর যেহেতু আপনার একটি ট্রায়াঙ্গেল আছে, তার মানে এর ভিতরে আরো একটি টুল আছে যার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুল। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে পুরো জায়গাটাই সিলেক্ট হয়ে গেছে এবং আস্তে আস্তে চাইলে এর টলারেন্স কমিয়ে কিন্তু সিলেক্ট করা যায়। আমাদের এটা যেহেতু হোয়াইট বোর্ড সেহেতু পুরোটাই সিলেক্ট হবে। যদি অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে যখন সিলেক্ট করতে চাই তখন কিন্তু এটা ভিন্ন ভিন্ন ভাবে সিলেক্ট হবে। তারপরে আমাদের যে টুলসটা আছে সেটা হচ্ছে ক্রাফট টুল, এর শর্টকাট কি হচ্ছে সি। তো এটা সিলেক্ট করলে আমাদের পুরো ইমেজটা এখন সিলেক্ট হয়ে গেল। তো এখন আমরা ইমেজটাকে বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারি বা বিভিন্ন ভাবে আমরা কাটতে পারি। এই ইমেজটাকে আমরা এই বোর্ডটাকে যদি আমরা অন্য সাইজে কাটতে চাই, যেমন এটার ওয়েট ছিল 7 এবং হাইট ছিল 5, তো এখানে আমরা 10 দিলাম, 12 দিলাম, তারপর ওয়েট দিলাম 5। দেখতে পাচ্ছেন নতুন একটা সিলেকশন তৈরি হয়ে গেছে এবং এখানে যদি এখন এন্টার প্রেস করি তাহলে এই সাইজ অনুযায়ী আমাদের একটা নতুন বোর্ড তৈরি হবে।
দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা বোর্ড এখানে তৈরি হয়ে গিয়েছে। আগের সিলেকশনটা কিন্তু বা আগের সাইজের যে মাপটা ছিল সেটা কিন্তু নেই। তো এর ভিতরেও আরো কিছু টুলস আছে, যেমন ধরুন এটার কাজ নতুন করে সিলেক্ট হলো, এগুলো আমরা পরে দেখব গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। তারপর যে টুলসটা আছে 6 নম্বরে আই ড্রপার টুল, এগুলো আমরা পরে দেখব। তারপর যেটা আছে 7 নাম্বার, এটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এটা আমরা যখন ইমেজে কাজ করব তখন আমরা আমাদের ইউজ করতে হবে। ধরুন আমরা একটা ইমেজ এখানে ওপেন করে দেখি, ফাইল মেনুতে যাব, ওপেন অপশন, তারপর এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করলাম, যেমন ধরুন স্পট হিলিং ব্রাশ টুলটাই নিলাম, আমাদের ব্রাশটা একটু ছোট করে নিলাম। আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের স্পট থাকলে কিন্তু সেগুলো উঠে যাচ্ছে। তো এগুলোর কাজও আমরা পরে দেখব। তারপর আছে ব্রাশ টুল। ব্রাশ টুলটার শর্টকাট কি হচ্ছে বি। তো ব্রাশ টুলের ক্ষেত্রে আমাদের অনেক কাজ, অনেক প্রয়োজন পড়বে ব্রাশ টুলের কাজের ক্ষেত্রে। তো ব্রাশ টুলের ক্ষেত্রে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ব্রাশ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করব। যেমন ধরুন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। তো এই কালারটা এখন আমি যেইখানে প্রয়োগ করতে চাই সেখানে মাউস পয়েন্টারটা রেখে মাউসের লেফট বাটন যদি আমি চাপ দিই তাহলে সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখেন, এই যে দেখেন। তো এটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে কালারটা। আমরা চাইলে এটার গাঢ়তা কিন্তু কমাতে পারি। যেমন ধরুন অপাসিটি অপশনটা আছে উপরে, সেখানে 100%কে আমরা 25% করে দিলাম। এই যে দেখুন এখন কম কম হচ্ছে। তো ব্রাশ টুলের ভিতরেও আরো কিছু টুল আছে, আলাদা আলাদা ব্রাশ আছে, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল আছে, মিক্সড ব্রাশ টুল আছে। এগুলো আলাদা আলাদা কাজ, তখন আপনাদেরকে দেখাবো। তারপর যে টুলসটা আছে সেটা হচ্ছে ক্লোন স্টাম্প টুল। এটার শর্টকাট হচ্ছে এস। এস চাপ দিলে এই সিলেকশন, এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। এই টুলসটার কাজ হচ্ছে এরকম, কোনো জায়গা যদি আপনি সিলেক্ট করতে চান, সেই জায়গায় কপি করে যদি অন্য জায়গায় নিতে চান, যেমন ধরুন এই কানটাকে আমরা অন্য জায়গায় প্রেস করব। তো এই জায়গায় কিবোর্ডের অল্ট্রা বাটন চাপ দিয়ে ধরে যেই জায়গাটা সিলেক্ট করব সেখানে মাউস পয়েন্টারটা রেখে মাউসের লেফট বাটনটা চাপ দেব। তারপর যেই জায়গায় নিয়ে কানটাকে রাখতে চাই সেই জায়গাটায় যদি আমি ক্লিক করি তখন কিন্তু সেখানে কানটা চলে যাবে। এই যে দেখুন আপনার কান কানের মতো করে কিন্তু চলে যাচ্ছে। এটাও যদি আমরা কম কম করে নিতে চাই তাহলে অপাসিটি 100% থেকে 31 করলাম। এখন দেখুন এটা কম কম যাচ্ছে। তো এর কাজ হচ্ছে এরকম। তারপরে যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এটার কাজ আমরা খুব একটা করব না। তারপরে আমাদের যে টুলসটা আছে ইরেজার টুল, এটার কাজ আমাদের অনেক দরকার পড়বে। ইরেজারের ক্ষেত্রে অনেক কিছু মোছার ক্ষেত্রে, ইরেজ অর্থ মোছা, আপনারা জানেন যে মোছামুছির ক্ষেত্রে এই কাজটা, এই টুলসটা আমাদের রেগুলার দরকার পড়বে। তো আমরা যদি কোনো জায়গা ইরেজ করতে চাই মানে মুছে ফেলতে চাই তাহলে, বা ডিলিট করে দিতে চাই, ওই জায়গায় যদি আমি মাউস পয়েন্টার রেখে মাউসের লেফট বাটন চাপ দিই তাহলে কিন্তু সেই জায়গাটা মুছে যাবে। তো এর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম প্রসেস। আপনারা কোনো কিছু ইরেজ করতে চাইলে কিন্তু আমাদের যে কালারটা সেটা সিলেক্ট করে নিতে হবে। এখন আমাদের যদি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একদম হোয়াইট ব্ল্যাক কালার নেই তাহলে ব্ল্যাক কালারে এখানে অ্যাপ্লাই করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইচ্ছা মতো। এবং ইরেজের ক্ষেত্রেও কিছু আপনার সিস্টেম আছে, যদি আপনি অপাসিটি কমিয়ে দেন তাহলে কিন্তু কম কম ইরেজ হবে, একটু একটু করে ইরেজ হবে। তারপর যে টুলসটা আছে এখানে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলটা আমাদের অনেক ব্যবহার করবে, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে অনেক ইউজ করব আমরা। এই টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখেন যদি কোনো কিছু কাজ করি তাহলে এই যে দেখেন এটার ক্ষেত্রে অনেক ব্যবহার আমরা করব, এর অনেক ব্যবহার আমরা শিখব।
দেখুন আমাদের দুই ধরনের দুইটা কালার কিন্তু এই জায়গায় সমানভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কাজের ক্ষেত্রে এই কাজটা আমরা রেগুলার করব। তো গ্রেডিয়েন্ট টুলের ক্ষেত্রে এরপরে আছে এখানে ব্লার টুল। আমরা যদি কোনো কিছু ব্লার করতে চাই, আমাদের অনেক ইমেজে আমরা এখনকার যুগে অনেক ভালো ভালো ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা দিয়ে অনেক ব্লার ছবি আমরা উঠাতে পারি, কিন্তু আমরা এই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার দ্বারাও ব্লার ফটো আমরা তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ব্লার টুল ইউজ করতে হবে। ব্লার টুল ইউজ সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কোনো জায়গায় এই কালারটা এই মাউস পয়েন্টার রেখে চাপ দিয়ে ধরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু জায়গাটা আস্তে আস্তে দেখুন ব্লার হতে চলেছে। এবং সেক্ষেত্রে আমাদের কিছু সিস্টেম আছে যেখানে আমাদের কিছু কাজ ভালোভাবে করতে হবে, এবং অপাসিটি স্ট্রেংথ এখানে আমাদের 100% করে দিলাম। তো দেখুন এই যে জায়গাটা ব্লার হচ্ছে আস্তে আস্তে। তো এর সাইডেও দেখেন আপনি ট্রায়াঙ্গেল একটা অপশন আছে। এখানে দেখুন শার্পেন টুল আছে, তারপর স্মুথ টুল আছে। এক একটার কাজ এক এক রকম। এই যে দেখুন দেখতে পাচ্ছেন যে আমরা কোনো জায়গা ধরে যদি টান দিই তাহলে কিন্তু এই জায়গাটা সেদিকে নড়াচড়া করছে। মানে ব্লারের আলাদা আলাদা প্রসেস আপনারা এই জায়গায় দেখতে পাবেন। তারপর আছে ডটস টুল, যেটার ব্যবহার আমরা পরে আপনাদেরকে দেখাবো এবং এর ব্যবহার খুব একটা নেই। তারপর আছে প্যান টুল। প্যান টুল হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইনের রাজা আপনি বলতে পারেন। সবচেয়ে বেশি যে টুলসটা আমরা ইউজ করবো সবচেয়ে বেশি এই এই টুলসটা, সেটা হচ্ছে প্যান টুল। প্যান টুল দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইনের বেশিরভাগ কাজই আমরা প্যান টুল দ্বারা করব। প্যান টুল দ্বারা আমরা সব ধরনের কাজই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে করব। এটার আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা অনেক কাজ আপনাদেরকে দেখানো হবে। তো এখানে দেখে রাখুন যে কলমের মতন যে টুলসটা আছে সেটার নাম হচ্ছে প্যান টুল, এবং এর কাজই আমরা সবচেয়ে বেশি করবো। আলাদা আলাদাভাবে এর কাজটাই আপনাদেরকে অনেকবার দেখানো হবে। এবং গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে মাথা যে টুলসটাকে বলা হয় সেটা কেবলমাত্র প্যান টুল। প্যান টুলের শর্টকাট কি হচ্ছে পি। তো প্যান টুল কিভাবে কাজ করে আপনারা দেখুন। ধরুন আমরা এই মাথাটাকে একটু সিলেক্ট করতে চাই। মাথাটা সিলেক্ট করার যদি আমরা দরকার পড়ে তাহলে মাথার এই সাইডে একটা ক্লিক করলাম প্যানটাকে রেখে, তারপর এই জায়গায়, তারপর এই জায়গায় রেখে যদি আমরা টান দিই মাউস পয়েন্টারটা চেপে ধরে, তাহলে কিন্তু ইচ্ছা মতো একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। তো যেই শেপ যেই সাইজ অনুযায়ী আমাদের দরকার সেই সাইজ অনুযায়ী রেখে তারপর অল্ট্রা বাটন চাপ দিয়ে, কিবোর্ডের অল্ট্রা বাটন চাপ দিয়ে ধরে যদি এই জায়গায় প্রেস করে, তাহলে যে বাড়তি যে অংশটা সেটা কিন্তু থাকবে না। তারপর আবার এই জায়গায় রেখে ইচ্ছে মতো শেপ নিলাম। তারপর আবার ঠিক সেম প্রসেস, আমাদের কিবোর্ডের অল্ট্রা বাটন চাপ দিয়ে ধরে মাউস পয়েন্টারটা এই যে এই পয়েন্ট মাঝখানে রেখে আমরা চাপ দিলে সামনের অংশটা কেটে গেল। ঠিক সেম সিস্টেম আমরা এইভাবে মাথাটাকে সিলেক্ট করে দিলাম, এবং তারপর দুইটা মাথা একসাথে করে পাশাপাশি রেখে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলাম। দেখুন পুরো সিলেকশনটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং এখন কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিলে এটা ডিলিট হয়ে গেল। মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা কিন্তু চলে আসছে এখানে। তো শুধুমাত্র এইটুকুই না, আমাদের প্যান টুলের কাজ, প্যান টুলের আরো অনেক কাজ আপনাদেরকে দেখানো হবে। তারপরে চলুন পরবর্তী টুলস সম্পর্কে জেনে নেই আসলে। তারপর যেই টি লেখা যে টুলসটা আছে এটাকে বলে হরিজন্টাল টাইপ টুল। এটা টি প্রেস করলে এই টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এই টুলটা দিয়ে আমরা সব ধরনের লেখালেখির যত কাজ আছে ফটোশপে সবকিছু করব। তো এখানে এই টুলসটা সিলেক্ট করে আমরা যেখানে লিখবো সেখানে মাউস পয়েন্টারটা রেখে আমরা লেফট বাটন ক্লিক করলে একটা কার্সর অপশন চলে আসবে। এখানে আমরা যা ইচ্ছা তা লিখতে পারবো, এবং এটাকে আলাদা আলাদাভাবে কালারও দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ডিজাইনের অনেক উন্নতি এখান থেকে করা যাবে। এবং আপনারা জানেন যে কোনো গ্রাফিক্স ডিজাইনের যে সংজ্ঞা সেখানেও কিন্তু আমাদের লেখার যেই সামঞ্জস্যতা সেটা কিন্তু উল্লেখ করা আছে।
তো এই লেখাটাকে আমরা যদি অন্য কোনো ফন্টে লিখতে চাই, তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে বা লেখা শুরু করার আগে আমাদের এখান থেকে এই যে উপরে অপশনটা আছে, এই অপশনে গিয়ে আমাদের আলাদা আলাদা ফন্ট সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমরা তিতাস এমজি, সেই অপশনটা সিলেক্ট করলাম, বাংলা লেখা চলে আসছে। আলাদা আলাদা ফন্ট আমরা যখন সিলেক্ট করব, তখন আমরা দেখতে পাবো আলাদা আলাদা ভাবে লেখা পরিবর্তন হচ্ছে বা আলাদা আলাদা ধরনের লেখা কিন্তু এখানে আসছে। তারপর এখানে যে অপশনটা আছে সেটাতে রেগুলারই রাখলাম, কোনো সমস্যা নেই। তারপর লেখার সাইজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন 60pt অপশন লেখা আছে। তো এটাকে বড় ছোট করার জন্য এই যে ট্রায়াঙ্গেল অপশনটা আছে সেটাতে ক্লিক করব। তারপর আলাদা আলাদা সাইজ, যখন আমাদের যেই সাইজটা প্রয়োজন সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো এখান থেকে। তারপরে শার্প থাকলো। তো এইখানে যে লেখা অপশনটি আছে, তিনটা অপশন, এটা হচ্ছে লেখার ধরন, কিভাবে আপনি লেখাটা সাজাবেন। এখন আপনি মনে করেন লিখলেন, তিনটা লাইন লিখলেন আপনি। তো তিনটা লাইন লেখা অবস্থায় আপনি পুরো লাইনটাকে সিলেক্ট করে এই যে অপশনটা চাপ দিলে আপনার এই সাইড থেকে লেখা আসলো, বাম সাইড থেকে। যদি মাঝের অপশনটাতে ক্লিক করেন তাহলে দেখবেন সমানভাবে একটা মিডল পয়েন্টে চলে আসছে সবগুলো লেখা। তারপরে যদি আপনি এর পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে রাইট অ্যালাইন টেক্সট অপশনটি যদি থাকে, এটাতে ক্লিক করলে আপনি দেখবেন এটা রাইট সাইড থেকে অ্যালাইন হচ্ছে। এর মানে হচ্ছে এই অপশনটি হচ্ছে লেফট অ্যালাইন টেক্সট, সেন্টার টেক্সট এবং রাইট অ্যালাইন টেক্সট। যদি লেফট অ্যালাইন টেক্সট অপশনে ক্লিক করেন তাহলে লেফট সাইড থেকে অ্যালাইনমেন্ট হবে, এবং সেন্টার টেক্সটে ক্লিক করলে সেন্টার থেকে অ্যালাইন হবে, এবং রাইট সাইড থেকে রাইট অ্যালাইন টেক্সট সিলেক্ট করলে রাইট সাইড থেকে অ্যালাইন হবে। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কালার সিলেক্ট করতে হবে। তো এই যে কালার অপশনটা আছে, এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। এই কালার, এরকম কালার চলে আসবে, আলাদা আলাদা কালার। আপনি যে কোনো ধরনের কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর ওকে করে দিলে এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে। তো তারপর অপশন আছে এখানে, আপনি দেখেন যে পাথ সিলেকশন টুল, এটার কাজও আমরা করব। তারপর আছে রেক্টেঙ্গেল টুল, এটা সিলেকশন বা শর্টকাট কি হচ্ছে ইউ। এই টুলসটার কাজ আমরা সবচেয়ে বেশি করব, অনেক অনেক বেশি কাজ করব এটা দিয়ে। এটার কাজ হচ্ছে আলাদা আলাদা শেপ নেওয়ার জন্য এই টুলসটা ইউজ করব। এই যে দেখুন, এই রেক্টেঙ্গুলার যে শেপটা আছে সেটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি দেখুন যে রেক্টেঙ্গেল টুলস, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কোনো শেপ নিতে চাই তাহলে এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। আলাদা আলাদাভাবে প্রত্যেকটা শেপ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তো এটা যদি অন্য কালারের শেপ নিতে চাই তাহলে ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। যেমন ধরুন আমরা এই গ্রিন কালারটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। তো দেখুন গ্রিন কালারের একটা শেপ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এটার ট্রায়াঙ্গেল অপশনে আপনি দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন আছে, বা এটা এভাবে টান দিয়ে যদি না নিতে চান তাহলে কিন্তু আরো সিস্টেম আছে। আপনি এই বোর্ডটাতে বা ইমেজের মধ্যে আপনি ক্লিক করুন, তারপরে এখানে আপনার ওয়েট এবং হাইট যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে। যেমন এখানে 74 পিক্সেল আছে, আর এখানে আছে হাইট আছে 51 পিক্সেল। তো এখানে 74 পিক্সেলটাকে আপনি 100 করে দেন বা 200 করে দিন, আর এখানে হাইটটাকে আপনি 300 করে দিন। তারপর ফ্রম সেন্টার ক্লিক করে আপনি ওকে করে দিন। আপনি দেখতে পাচ্ছেন যে মিডল পয়েন্টে একটা নতুন শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আবার যদি আপনি এই 74কে আপনি 10 করে দেন, এই হাইটটাকে আপনি 20 করে দেন, ওকে করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আরো একটি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে যেহেতু ট্রায়াঙ্গেল অপশনটি আছে তার মানে আমাদের আরো টুলস আছে। তো রাইট বাটন ক্লিক করলে দেখি কি কি আছে। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল আছে, তারপর পলিগন টুল আছে,
লাইন টুল আছে, কাস্টম শেপ টুল আছে। তো রাউন্ডেড টুলটা যদি ইউজ করি তাহলে আমাদের এরকম শেপ পাবো। এর ক্ষেত্রেও ঠিক সেম সিস্টেম, আমরা যদি ক্লিক করি তাহলে উইথ 10 এবং হাইট 7 থাকা অবস্থায় রেডিয়াসটাকে আমরা, যে রাউন্ড যে অপশনটা আছে সেটাকে আমরা 2 করে দিই। ওকে করে দিলাম। এই যে দেখুন এটার রাউন্ড কিন্তু খুব কম। তো এই রাউন্ডটাকে যদি এখানে ওয়েট করে দিলাম 30, তারপর হাইট করে দিলাম 40, তারপর রেডিয়াসটাকে করে দিলাম 10, 10, 10। ওকে, আপনি দেখতে পাচ্ছেন যেই রকম একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আমরা যদি এইখানে 20 করে দিই তাহলে কিন্তু ভিন্ন রকম একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। আপনি ঠিক এর পাশে যদি আরেকটা শেপ নিতে চাই তাহলে 30 দিয়ে ওকে করে দিলাম। এটা কিন্তু আরো গোল আকারের হয়ে গেল। তার মানে এই রেডিয়াসটাকে যত বাড়িয়ে দেব এই গোলকটা ততই বাড়তে থাকবে। তারপরে দেখি আরো কি টুলস আছে, ইলিপস টুলস। এটা দিয়ে যদি আমরা যে কোনো সাইজের গোল কোনো ধরনের যদি নিতে চাই, শেপ যদি নিতে চাই তাহলে সেরকমই হবে। গোল যদি করার চেষ্টা করি তাহলে এখানে 35 আছে, এখানেও যদি আমরা 35 করি একদম গোল একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। এখানে 35, এখানে যদি 20 করি, ওকে, তাহলে কিন্তু ডিম্বাকার একটি শেপ আমরা পেয়ে গেলাম। আরো কি টুলস আছে দেখি, পলিগন টুলস আছে। পলিগন টুলস দেখছেন আপনি বলের মতো করে একটা টুলস কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আমরা অন্য একটা কালার নিই তাহলে বুঝতে পারবো। পলিগন টুলের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম, উইথ 96, হাইট 101, কোনো সমস্যা নেই। নাম্বার অফ সাইডস, এখানে 5টা কোণা এখানে আছে। তো 5টা কোণার জায়গায় যদি আমরা 6টা দিই বা 8টা দিলাম তাহলে দেখতে পাচ্ছেন 8 কোণাকার একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। তো স্মুথ কর্নার যদি দিতে চাই তাহলে দেখুন আরেকটা শেপ এখানে তৈরি হয়ে গেছে। স্মুথ কর্নারটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে করি, এখানে দেখেন এটা স্মুথ, আরো গোলাকার একটা কর্নার তৈরি হয়ে গেছে। আমরা অন্য একটা পেজে চলে যাই, এটা কাজ করতে সুবিধা হবে। এই যে গোলাকার হয়ে গেছে। তো এখানে যদি এটা নিতে চাই, স্মুথ কর্নারটা অফ করে দিয়ে ওকে করে দিলাম। এই যে দেখেন আপনার 8টা কোণা কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। তো এখানে যদি স্টার অপশনটা সিলেক্ট করে দিই, ওকে করে দিলাম, এখানে কিন্তু 8টা তারার মতন এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। কাজেই আমরা যখন যেই ধরনের প্রয়োজন ঠিক সেই ধরনের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু শেপ তৈরি করব। তারপরে আছে এখানে এখানে কি হ্যান্ড টুল, হ্যান্ড টুল দ্বারা আমরা ইমেজটাকে নাড়াচাড়া করার ক্ষেত্রে ইউজ করব। তারপরে আছে এখানে আপনার জুম টুল, জুম টুল দিয়ে জুম করব, জুম আউট করব। অল্ট্রা প্রেস করলে জুম আউট হবে। অল্ট্রা প্রেস করে যদি আমরা মাউসের লেফট বাটন প্রেস করি তাহলে কিন্তু আমাদের জুম আউট হবে। এছাড়া যদি আমরা করতে চাই তাহলে জুম প্লাস হবে। তারপরে যে অপশনটা হচ্ছে দুইটা কালার দেখতে পাচ্ছেন, এই দুইটা কালারের নাম হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং একটা ফরগ্রাউন্ড কালার। এই কালারের উপরে মাউস পয়েন্টারটা রাখলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফরগ্রাউন্ডের যে কালারটা আছে সেটার উপরে যখন আমি মাউস পয়েন্টারটা রাখবো তখন কিন্তু এখানে একটা নাম চলে আসবে। এখন যেহেতু আসছে না, উপরে যে কালারটা আছে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং নিচের যে কালারটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনারা মনে রাখবেন। তো এই ছিল আমাদের টুলস পরিচিতি। তো আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস সেহেতু আমরা কোনো কঠিন কোনো ডিজাইন করব না। ডিজাইন যদি না করি তাহলে আসলে কিছু হয় না। তো তারপর একটা সিম্পল ডিজাইন আমরা করব। তো চলে গেলাম ফাইল মেনুতে, আমরা একটা পতাকা আঁকবো। আমাদের বাংলাদেশে যেহেতু একটা পতাকা আছে সেই পতাকাটা আমরা আঁকবো। তো এখানে নিউ অপশন ক্লিক করলাম, আনটাইটেল ফ্ল্যাগ, শিফট এফ, এল এ জি, ফ্ল্যাগ। তারপর কাস্টম থাকলো,
এখানে প্রস্থটাকে একটু বেশি দেব আমরা, প্রস্থ 7 থাকুক, এখানে ইঞ্চেস থাকুক, এখানে আমরা 4 দিয়ে দিলাম। রেজুলেশন যেহেতু আমরা ওয়েবের জন্যই করছি তাহলে 72 থাকুক, বা কালার মোড RGB কালার থাকুক। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখানে আমরা আমাদের পতাকার কালার যেহেতু গ্রিন কালার এবং রেড কালার, সেহেতু আমরা আগে থেকে এখানে একটা কালার নিয়ে নিই, গ্রিন কালার নিয়ে নিব। গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। তো ফাইল মেনুতে নিউ অপশন, তারপর এখানে 7/4 4 রাখলাম। তারপর এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার RGB থাকুক, ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন পতাকা আকৃতির একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি। তারপর আমাদের একটা গোল ডিম্বাকার না, আমাদের বৃত্তাকার একটা শেপ দরকার। তো আমরা এই যে পলিগন টুল, এই টুলসটা আছে, রেক্টেঙ্গুলার টুল, এটাও নেব না, আমরা ইলিপস টুল ইউজ করবো। এখান থেকে ইলিপস টুলটা ইউজ করব, এবং ইলিপস টুলটা আমরা এভাবে গোলাকৃতির করব। তো এটার ক্ষেত্রে যেহেতু আমাদের রেড কালার দরকার, রেড কালারটা আমরা ফরগ্রাউন্ড থেকে নিচ্ছি। ফরগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেই, তো এই কালারটা নিলাম। তো এইভাবে যদি আমরা বৃত্ত আঁকি, সেক্ষেত্রে আমাদের বৃত্ত কিন্তু ঠিক সাইজ অনুযায়ী হবে না। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করব, তারপর ওয়েট এবং হাইট দুইটা সেম করে দেব, তারপর ওকে করে দেব। তো এখন যেই বৃত্তটা হচ্ছে সেটা কিন্তু আমাদের একদম বৃত্তাকারই হয়েছে, এর মধ্যে কোনো ধরনের ভেজাল বা কোনো সমস্যা নেই। তো এটা যেহেতু খুব ছোট হয়ে গেছে, তাহলে আমরা আরেকটু বেশি করে নিই। এখানে 200 নিলাম, এখানেও 200 নিলাম, ওকে করে দিলাম। এটাও একটু ছোট হয়ে গেছে, তো এটাও আমরা কেটে দিব। তো আপনাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে, আমরা যদি কোনো কাজ করে ফেলি, সেই কাজটাকে যদি আমরা মোছার চেষ্টা করি, যে এই কাজটা আমরা রাখবো না, সেই কাজটা যদি করতে চাই, যে একটা ক্লিক করে ফেলেছি, এটা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড প্রেস করব। একদম কন্ট্রোল জেড প্রেস করলে সেটা থাকবে না। আপনারা দেখুন যে কন্ট্রোল জেড প্রেস করলে কিন্তু সেগুলো থাকবে না। কিবোর্ডের কন্ট্রোল প্লাস জেড প্রেস করলে সেটা আর থাকবে না। তো আমরা আরো একটা বৃত্ত নিচ্ছি, এটা 220 করে দিলাম, এখানেও 220 করে দিই, তারপর ওকে করে দিলাম। তারপর এই যে মুভ টুলটা নিয়ে আমরা মাঝামাঝি রাখবো। এটা অনেকটা বড় হয়ে গেছে, তারপরেও ঠিক আছে, আর একটু ছোট করে নেব। কন্ট্রোল জে প্রেস করে আমরা এটা বাদ দিলাম। তো আমাদের 200ই ঠিক আছে, ওকে করে দিলাম। মুভ টুল দিয়ে আমরা মাঝামাঝি নিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের আরো একটা কাজ করতে পারি, এটা যেহেতু আমরা ঠিক জায়গায় মাঝামাঝি রাখতে পারবো না, সেক্ষেত্রে আমরা আমাদের ডান সাইডে কিছু অপশন আছে, এখানে অ্যাকশন যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এরকম একটা টেবল পাওয়া যাবে। একটা অপশন প্রথম যেটা আছে সেটাতে প্রপার্টিজ, তারপর অ্যাকশন, তারপর লেয়ার, তারপর হিস্ট্রি। আমরা এটাকে ভিতরেই রেখে দিলাম, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা উইন্ডোজ অপশনে চলে যাব। উইন্ডোজ অপশনে গিয়ে আমাদের যে লেয়ার অপশনটি আছে সেটা সিলেক্ট করে থাকবো। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা শেপ কিন্তু এখানে আছে, দুইটা লেয়ার এখানে আছে, দুইটা লেয়ার আলাদা আলাদা ভাবে কাজ করবে। এখন আমি রেড যে লেয়ারটা আছে সেটা যদি সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো কাজ করব, সেটা রেড এর মধ্যেই পড়বে। এই যে গ্রিন লেয়ারটা আছে সেটার মধ্যে কিন্তু যাবে না। আবার গ্রিন লেয়ারটা যখন সিলেক্ট থাকবে, তখন কিন্তু রেড লেয়ারের মধ্যে কোনো কাজ যাবে না। তার মানে আপনার খেয়াল করতে হবে যে আপনি কোন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কোন কাজটা করছেন। আমরা আলাদা আলাদা ভাবে অনেকগুলো লেয়ার আমরা নেব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা খেয়াল থাকতে হবে যে কোন লেয়ারে কোন কাজটা করছে। তো আমরা এখানে দুটা লেয়ারের কাজই করব, তো দুইটা লেয়ারই সিলেক্ট করে নিচ্ছি। তখন
এই মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি উপরের যে মেনু বারটা আছে সেখানে আপনি কিছু অপশন দেখতে পারবেন অ্যালাইনমেন্টের জন্য। আপনি এখানে দেখুন অ্যালাইন টপ অ্যাডজাস্ট, তারপর অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার্স, তারপর অ্যালাইন বটম অ্যাডজাস্ট, তারপর আছে অ্যালাইন লেফট অ্যাডজাস্ট, তারপর আছে অ্যালাইন হরিজন্টাল সেন্টার এবং অ্যালাইন রাইট অ্যাডজাস্ট। তো আমরা এখন সর্বপ্রথম অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার করব এই বৃত্তটাকে। আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি আমরা রাখি, মুভ টুল ইউজ করব, এই জায়গায় আমরা রেখে দিলাম, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে দুইটা লেয়ারই সিলেক্ট করে এখানে অ্যালাইন ভার্টিক্যাল যেটা আছে আমরা এইখানে রাখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। দুইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন ভার্টিক্যাল যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে উপর এবং নিচ থেকে এই বৃত্তটা কিন্তু মাঝামাঝি একটা পর্যায়ে চলে গেছে এবং আমরা সিলেক্ট করব অ্যালাইন হরিজন্টাল সেন্টার্স। এখানে ক্লিক করলে পুরো বৃত্তটা আমাদের যে গ্রিন কালারটা আছে তার মাঝামাঝি চলে আসছে, তার মানে আমাদের এই পতাকাটা অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তারপর এই পতাকাটাকে আমরা সেভ করব। তারপর চলে যাব ফাইল অপশনে, ফাইল অপশনে গিয়ে সেভ। তারপর আমরা এটাকে যেই জায়গায় সেভ করতে চাই সেই জায়গাতেই আমরা রেখে দেব। আমরা এখন যেহেতু কোনো কাজ করছি না, তাহলে ডেস্কটপে আমরা সেভ করছি। এখানে একটা নাম দিয়ে দিই ফ্ল্যাগ, FLAG। তারপর নিচে দেখেন যেই ফরম্যাট অপশনটা আছে এখানে লেখা আছে ফটোশপ পিএসডি। ফটোশপ পিএসডি ফাইলটা হচ্ছে আমরা যেভাবে কাজ করেছি আলাদা আলাদাভাবে সব ওই অবস্থাতে এটা সেভ হবে, কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো না। কিন্তু আমরা যদি ইমেজ হিসেবে এটা সেভ করতে চাই তাহলে আমাদের জেপিইজি অপশনটা সিলেক্ট করে তারপর সেভ করতে হবে। তো আমি জেপিইজি সেভ করে সিলেক্ট করে সেভ অপশন ক্লিক করলাম, তারপর জেপিইজি অপশন, এখানে আমরা কোয়ালিটি 100% রাখলাম। যদি আমরা এই পয়েন্টটাকে কমিয়ে দিই তাহলে কোয়ালিটি আস্তে আস্তে কমতে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। তো আমরা যেই কোয়ালিটিটা সিলেক্ট করতে চাই সেটাই কিন্তু এখানে সিলেক্ট হবে। তো আমরা স্মল ফাইল থেকে লার্জ ফাইল, সর্বোচ্চ ফাইল পর্যন্ত সিলেক্ট করে ওকে করে দেব। তার মানে আমাদের ইমেজটা অলরেডি সেভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে ইমেজটা অলরেডি চলে আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় ক্লাস। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।